টি-20 কিংবা একদিনের ক্রিকেটে ভারতীয় দলটাকে অনেক সাজানো গোছানো লাগে, কিন্তু টেস্টে কেন ভারত আশানুরূপ ফলটা করে দেখাতে পারছে না তা নিয়ে চর্চা ভারতীয় বোর্ড সহ সকলেরই। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার অভাব নাকি অন্য কিছু? হ্যাঁ, এটা তো মেনে নিতেই হয় যে বিরাট রোহিতের অনুপস্থিতি দলটাকে নড়বড়ে লাগে, কিন্তু যুগ যুগ ধরে তাদেরকে তো আর ধরে রাখা সম্ভব নয়। তাদের থেকে শিক্ষা নিয়ে বাকিদের এগিয়ে যেতে হবে। লাল বলের ক্রিকেটে ভারতীয় দল আগের মতো আর দাপট দেখাতে পারছে না। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছেও 2-0 ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। শুধু ইংল্যান্ড সফরে সিরিজ ড্র করে ফিরেছিল শুভমনেরা। শুধুমাত্র দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারাতে পেরেছেন শুভমনের ভারত। টেস্ট ক্রিকেটের ফল নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই কর্তারা। কিছুদিন আগেই বৈঠক হয় ভারতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। সাফল্যের রাস্তা খুঁজতেই আলোচনায় বসেন বোর্ড কর্তারা। সেই বৈঠকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল একটা কথা পরিষ্কারভাবে বলেছেন, সেটা হলো টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতি আরও ভালো হওয়া দরকার। গত মরশুমে ভারতীয় দল টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি। শুভমন প্রস্তাব দিয়েছেন যে প্রতিটি টেস্ট সিরিজের আগে অন্তত 15 দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করা দরকার। গত এশিয়া কাপের 4 দিনের পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ খেলে আসার 4 দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামতে হয়েছিল ভারতীয় দলকে। এমন সূচির ফলে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না, ন্যূনতম রিকভারি টাইম পাচ্ছেন না প্লেয়াররা। বোর্ডের বৈঠকে এমনটাই উল্লেখ করেছেন শুভমন গিল। বোর্ডের কর্তাদের সামনে খোলাখুলি মতামত জানিয়েছেন অধিনায়ক গিল। টেস্ট এবং একদিনের দলের দায়িত্ব এখন শুভমন গিলের কাঁধে, তাই তার এই মতামতের গুরুত্ব থাকবে তা হয়তো আমরা সময়ে সময়ে দেখতে পাবো। ভারত অধিনায়ক শুভমন গিলের এইসব মন্তব্যকে অবশ্য সমর্থন করেছেন একাধিক সাপোর্ট স্টাফ এবং নির্বাচক। ভবিষ্যতে সূচি তৈরির ক্ষেত্রে শুভমনের এমন মন্তব্য মাথায় রেখেই হয়তো সূচি তৈরি করবে বোর্ড কর্তারা। আর শুভমন গিলের এমন মন্তব্যের সাথে আপনার মতামত কি অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।